দিয়ে যাচ্ছি রঞ্জনা আমি আর আসবো না, এখানে রঞ্জনা আমি আর আসবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। সবাইকে জানাই ভেরি গুড ইভিনিং। এখন সন্ধে 7:30 মতো বাজে আর সূর্য অফিস থেকে চলে এসেছে। আর সকালবেলা আমাদের একটা প্ল্যান হয়েছিল যে আজকে ঘুরতে বেরানোর প্ল্যান হয়েছিল, তবে চলে এসেছি। তো আজকে আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। জানি আমার থেকে বেশি ভালো লাগছে ওকে। তো আমরা আজকে আড্ডা মারতে বেরোবো। আজকে আমাদের ঘোরাঘুরি নয়, আজকে দুজন মিলে আড্ডা মারবো। তো কোথায় আড্ডা মারছি সেটা দেখার জন্য তোমাদের ভিডিওটা কিন্তু দেখতে হবে। মাঝখান থেকে ও এসে ডিস্টার্ব করে দিল, কথাটা পুরো ক্লিয়ার করতে দিল না। তো যাই হোক, ও সকালবেলা অফিসে বেরিয়ে গেছিল যেহেতু। আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, তো আজকে আমাকে একটু চেঞ্জ লাগছে। অফিস যাওয়ার আগে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম। উঠে আমি চুল কেটেছি, দাড়ি কেটেছি এবং এখন আমাকে একদম পুরোপুরি ফ্রেশ লাগছে। তো আমরা এখন আড্ডা মারতে বেরাবো। ও মাঝখান থেকে বলবেই, যখনই আমি বলছি তোমাদের সঙ্গে কোনো কথা, দাঁড়াও এইটা ওটা বলে যাচ্ছে। যাই হোক, সকালবেলা ও যেহেতু অফিসে বেরিয়ে গেছিল, আমি তো ভেবেছিলাম আজকে হবে না ঘুরতে যাওয়া বা আড্ডা মারা। তো সেই জন্য আমিও সন্ধ্যে থেকে রেডি সেডি হইনি, কিছু করিনি। ও এলো হঠাৎ করে, তো মেয়েদের তো একটু সময় লাগে রেডি হতে। পাক্কা 1.5 ঘন্টা সময় লেগেছে, পাক্কা 1.5 ঘন্টা। আমি কাজ থেকে এসে রেডি হয়ে গেছি, ও এই সবে জাস্ট 2 মিনিট হলো রেডি হয়েছে। একটু তো রেডি হতে লাগবেই বলো। তো যাই হোক, আর এখন আমরা ঘুরতে বেরাবো, আড্ডা মারবো, খাওয়া দাওয়া করবো কি না করবো সেটা তোমাদের দেখাবো ব্লগে। পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। আজকে যেখানে আড্ডা মারতে যাচ্ছি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং তোমরা যদি সন্ধ্যেবেলা করে ফ্রি যদি টাইম পাও, তাহলে আমরা যে জায়গায় আড্ডা মারতে যাচ্ছি তোমরাও চেষ্টা করো ওই জায়গায় গিয়ে আড্ডা মারতে, খুবই ভালো লাগবে। তো তোমাদের বলে দিই আর একটা কথা, যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর আমরা যত তোমাদের ভালো ভালো ব্লগ দিচ্ছি কেমন হচ্ছে সেটা কিন্তু তোমরা আমাদের কমেন্ট করে জানাবে। তোমরা যখনই কমেন্ট করো না তখনই আমাদের ভিডিও বানাতে আরো বেশি উৎসাহ হয়। খালি ভিডিও না দেখে তোমরা একটু কমেন্টও করো। তো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পাবে। তো যাই হোক, বাড়ি থেকে বেরিয়ে তো পড়েছিলাম, তবে রাস্তায় যেতে যেতে হাফ রাস্তা গিয়ে দেখলাম সূর্য বলছে যে চলো তেল ভরে আনি। বাইকের তেল শেষ হয়ে যায়, যখনই আমার সঙ্গে বেরোয় ওর নাকি তেল শেষ হয়ে যায়। এই নিয়ে ওর সঙ্গে রাস্তায় প্রায় সময় আমার খুঁটোখুটি ঝগড়া হতে থাকে। আমি বলি যখনই আমি তোমার সঙ্গে বাইকে করে বেরোই তখনই তোমার বাইকের তেল শেষ হয়ে যায়। বলে কি করবো বলো, তোমাকে উঠালেই আমার বাইকের তেল শেষ হয়ে যায়। আমি কেন, আমি কি অনেক ঘোরাঘুরি করি তোমার সঙ্গে যে তেল শেষ হয়ে যায়? আসলে না, কি বলো তো, সারাদিন বাইক নিয়ে কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকে আর সন্ধ্যেবেলা যখন আমরা বেরোই ঘুরতে টুরতে বেরানোর জন্য তখন খেয়াল থাকে না, হঠাৎ করে মনে পড়ে যে না তেলটা ভরাতে হবে, তাই জন্য তেল ভরিয়ে নিল। তো আস্তে আস্তে আমরা গল্প করতে করতে ওই ঝগড়া করতে 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 রুবির এদিকে চলেই এসেছি। আর এই জায়গাটা না ভীষণ ভালো লাগে, চারিদিকে জাঁকজমক আর ভীষণ ভালো লাগে। আর আজকে যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটায় আমি কোনোদিনই যাইনি, এই প্রথমবার যাচ্ছি। হ্যাঁ, একবার মনে আছে অনেক বছর আগে আমি গিয়েছিলাম, তবে ওই জায়গাটা দিনের বেলা গিয়েছিলাম, সকালবেলার দিকে গিয়েছিলাম, সেই জন্য ওই জায়গাটার যে চাকচমক আলোকিত একটা জায়গা সেই জায়গাটা আর অনুভব করতে পারিনি। তবে আজকে আমি খুব এক্সাইটেড আছি যে আমি ওই জায়গাটায় যাব। আর পড়তে পড়তে আর রাত্রিবেলার দিকে জানো তো, যখন বাইকটা চালিয়ে নিয়ে যাচ্ছিলো ভীষণ হাওয়া ছাড়ছিল। মানে বাইকে বসলে বোঝা যায় যে ঠান্ডাটা এখনও পুরোপুরি কাটেনি আর পুরোপুরি গরমটাও এখনও পড়েনি, তবে আমার মোটামুটি ঠান্ডা লাগছিল। আর দেখো কথা বলতে বলতে সেই জায়গাটার কাছাকাছি চলেই এসেছি। আর দেখো দূর থেকেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর সাজানো গোছানো জায়গাটা আছে। তো চলো দেখা যাক, যাওয়া যাক। তো যেমনটা বলেছিলাম বাড়িতে যে আড্ডা মারার জায়গা, তো সন্ধ্যেবেলা করে তোমরা যদি আড্ডা মারতে যাও তো সোজা চলে আসো পাটুলিতে। এখানে আড্ডা মারার খুবই ভালো জায়গা, তাই আমরা এখানে চলে এসেছি। এখানে হয়তো অনেকে এসেছো, তবে আমি প্রথমবার এলাম এখানে। আর আমার এখানে এসে মানে বিশ্বাস করবেন আমার খুব ভালো লাগছে। তোমাদের এখানে এসে বলে দিই যে আশেপাশটা তো প্রথমে দেখিয়েই দেবো যে কিরকম সাজানো গোছানো আছে। আর আমার এখানে এসে ভীষণ আনন্দ হচ্ছে। আমি এখানে প্রথমবার এলাম। আমার
আমি এখানে প্রথমবার এলাম, সেই জন্য আমার আরো ভালো লাগছে। আর ওর তোমার আমার তো খুবই ভালো লাগছে। আমার এমনিতেও এখানে প্রতিদিনে যাওয়া আসা রাস্তা, তো আমি এখান থেকে প্রায় সময় যাই এবং এর কথা আমি খুব মনে করি যে একে যদি এখানে নিয়ে আসতে পারি তো খুবই ভালো হয়। তো যাই হোক, আজকের অনেক সময় পেয়েছি তো একে এখানে নিয়ে এসেছি। এখানে জায়গাটা খুবই সুন্দর এবং এখানে খাওয়া দাওয়ার ফুড স্টলটাও খুবই ভালো এবং এখানে অনেক রকম খাবার দাবারের দোকান রয়েছে। তো এখানে তো ঘোরাঘুরি করবো এবং এখানে যে ফ্লোটিং মার্কেটটা আছে সেটাও তোমাদের দেখাবো। তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখবে, ভীষণ ভালো লাগবে। আর আশেপাশটা তোমাদের আগে ঘুরিয়ে দেখি। এই জায়গাটা এত সুন্দর গোছগাছ করা যা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি এত বেশি কথা বলবো না, তোমাদের আগে এই জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিই। জায়গাটা জানো তো ভীষণ সুন্দর, এতটা সাজানো গোছানো যে আমার এখান থেকে যেতেই মন চাইছিল না। আর দেখো এখানে না ওই সবাই কলেজ স্টুডেন্টরা এসে অনেকে আড্ডা গল্প মারে। আর এখানে না প্রচণ্ড ভালো গান বাজনা এসবও হয় মাঝে মধ্যে। আমি তো এখানে এলাম, তবে এরা দেখো গান বাজনা করছে, খুব এনজয় করছে এরা। ভালো লাগে খেতে ভাত মাছ, আমি কোনোটাই শুনি না, বাড়ি না চলতে কোনো কাজ। চশমাটা বসে গেলে দেখেছো কত সুন্দর গান বাজনা করছে একসাথে মিলে। আর এখানে না অনেক ভিড় হয়ে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। আমিও অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম, তবে ভাবলাম যে চলো যখন গান বাজনা তো শোনা হলো, তবে আশেপাশটা একটু ঘুরে দেখে নিই। আর বিশ্বাস করো এখানে একটা মন্দির করা হয়েছে পুরো দক্ষিণেশ্বরের মতো দেখতে। আর ভেতরে ঢোকার মতো কিছু নেই, তবে বাইরে থেকেই সবাই ঘুরে ফেরে আর কি। আর ভীষণ রিয়েল লাগছে, একদম সামনে থেকে গেলে আরও সুন্দর লাগছে। মা দুর্গার একটা মূর্তির আছে, খুব সুন্দর জায়গাটা, এত ভালো লাগে। যারা কাপলস আছো, কাপলস কি যারা বন্ধু বান্ধব হাজব্যান্ড ওয়াইফ যে কেউ এসে কিন্তু এই জায়গাটা এনজয় করতে পারো, ঘুরতে পারো। একা এসেও অনেকক্ষণ যদি থাকো তবেও কিন্তু ভালো লাগবে, খারাপ লাগার মতো কিছু নেই, এখানে অনেক ভালো লাগবে। আর জায়গাটা অতটা জাঁকজমক, মনে একটা আলাদা শান্তি পাওয়া যাবে, একটা ভালো লাগার অনুভব হবে। আর এখানে শুনেছি একটা চায়ের দোকান আছে, আমার ওই চায়ের দোকানটা দেখার না খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরে। তো ফাইনালি এসছি যখন, আশেপাশটা তো ঘুরে নেবই, তার সাথে তোমাদেরও দেখাবো আশেপাশটা। আর ওই চায়ের দোকানে ভাবছি চা খাবো কি না। তো কি চায়ের দোকান তোমরা তো বুঝতেই পেরেছো। আর আরেকটা কথা বলে দিই, যারা এখনও অবধি এই পাটুলি জায়গাটাতে আসুনি তারা কিন্তু একবার তোমাদের বন্ধু বান্ধব কি মা বাবা সবাইকে নিয়েই তোমরা আসতে পারো। আর যেটার কথা বলছিলাম, এই হলো নচিকেতার চায়ের দোকান। ইনি নাকি এসে এই দোকানটা উদ্বোধন করে গিয়েছিলেন। তো এই দোকানে চা খাবো ভেবেছিলাম, বাট এত ভিড় ছিল আর এত লাইন ছিল, আমি ভাবলাম যে থাক এবারের মতো, নেক্সট বার যখন আসবো তবে এই দোকানের এসে চা আগে প্রথমে খাবো। তো এখানে দেখলাম মানে লিস্টে অনেক রকমের চা আছে, ওই মালাই চা, তারপরে কফি, আরও অনেক রকমের, আমার অত মনে পড়ছে না, তবে চায়ের অনেক ধরনের মানে নাম ছিল। আমি তো ভাবলাম যে এত ধরনের চা হয় তাও। তো কথা বলতে বলতে আর গল্প করতে করতে ঘুরতে ঘুরতে আমার তো প্রচণ্ড জোর খিদে পাচ্ছিল। তো সূর্য বলল যে চলো আগে ভিডিওটা চারিদিক দিয়ে করে নিই, তোমাদের দেখানোর তো ছিল সেই জন্য। এখানে প্রচুর ধরনের খাবারের স্টল ছিল জানো তো, মানে মোমোর দোকান বলো, কাবাবসের দোকান বলো, চা কফি চাউমিন এগরোল এটিসি এভরিথিং আছে। আমরা লাস্টে ভাবলাম যে চলো কিছু একটা ট্রাই করা যাক, এমনকি হ্যাঁ ফুচকার দোকান তো অলওয়েজ থাকবে, কারণ ফুচকা সবারই ফেভারিট থাকে। তবে আমি এখন একটু খাই না বটে, তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বলে ভাবলাম যে চলো কিছু তো খেতে হবে, কারণ এর আশেপাশে আমার খাওয়ার মতো সেরকম
রকম কোনো কিছু ছিল না। সেই জন্য ভাবলাম যে চলো এখান থেকে একটু পকোড়াই ট্রাই করা যাক, কারণ আমার খাওয়ার মতো কিছু নেই আর খাওয়াটা মেরে দেওয়ার মতো কোনো ব্যাপার নেই। মানে খিদে পেয়েছিল প্রচণ্ড, আমি ভেবেছিলাম খাবো না, কিন্তু ভাবলাম চলো একটা ট্রাই করে দেখি, যা হবে হবে, একদিন খেলে তো কোনো অসুবিধা হবে না। তো আমরা এখান থেকে 4খানা ফিশ পকোড়া অর্ডার করেছিলাম, এই আহ্লাদে 8খানা, এই দোকানটা থেকে। কি অদ্ভুত নাম বলো, আবার কি কিউটও লাগছে নামটা শুনলে। তো আমরা 4খানা এখানে ফিশ পকোড়া নিয়েছিলাম। ফিশ পকোড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো ছিল জানো তো। ভেতরে ভেটকি মাছ ছিল না, মনে হলো আমার যে এটা কাতলা মাছ দিয়েই করা হয়েছে, কিন্তু ভীষণ টেস্টি ছিল আর মুচমুচে ছিল, ক্রাঞ্চি ছিল একটু। তার সাথে আমাদের দিয়েছিল ওই কি বলে ওটাকে, কাসুন্দি দিয়েছিল। তো যাই হোক, এখানে অনেক দোকানের ভিড়, এখানে লাইন দিয়ে যে কটা দোকানে পা গলানোরও জায়গা নেই। তো এবং পাটুলি লেকের ঠিক পাশে একটা দোকান আছে আহ্লাদে 8খানা বলে, ওইখান থেকেই আমরা পকোড়া নিয়েছি 4 পিস 100 টাকা। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ফিশ পকোড়া খাবো এবং এখানকার জায়গাটা এনজয় করব। তো এখানে ঘোরাঘুরি হয়ে গেলে এখান থেকে আমরা যাবো ফ্লোটিং মার্কেটে। ফ্লোটিং মার্কেটটা কেমন সেটা তোমাদেরকে দেখাবো, ততক্ষণ তোমরা ভিডিও দেখতে থাকো আর আমরা ফিশ পকোড়া খেতে থাকি। হ্যাঁ, তারপরে যেটা তোমাদের বলছিলাম, আমাকে কাসুন্দি দিয়েছিল ওর সাথে, বলতে বলতে আটকেও যাই বলো কথাগুলো। যাই হোক, প্রথম হয়। ফিশ পকোড়াটা কিন্তু ভীষণ ভালো লেগেছিল খেতে। আর তোমরা যারা পাটুলির দিকে আসবে ঘুরতে আমার ভিডিওটা দেখার পর, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ফিশ পকোড়া যদি ট্রাই করে থাকবে তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। ফিশ পকোড়া খেয়ে জানো তো আমার মন ভরেনি, খিদেটা যেন আরও বেশি করে পেয়ে গেল। সেই জন্য আমরা আরও একটা দোকানে গেলাম। এই দোকানটার নাম ছিল খাবো কি, কি অদ্ভুত নাম বলো। যাই হোক, এখানে কাবাবসও পাওয়া যাচ্ছিল, আরও অনেক রকমের খাবার দাবার ছিল। তো আমরা এখান থেকে চিকেন স্যাটে যেটা হয় আর কি, কি বলে আমি জানি না ঠিক, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কি বলে এটাকে আসলে। তো সেটা আমরা 2টো অর্ডার করেছিলাম, তো সেটা একদম গরম গরম দিয়েছিল। আর এটাও খেতে জানো তো ভীষণ টেস্টি ছিল। ভেবেছিলাম আমরা ফিশ ফ্রাই নেবো বা অন্য কিছু নিয়ে নেবো, ফিশ একটা লোটে ফ্রাই বলে একটা কিছু ছিল, ওটা নেবো ভেবেছিলাম। তবে আমরা ভাবলাম যে চলো এটা কখনো ট্রাই করিনি, এটাই ট্রাই করে দেখি। এটা ট্রাই করে দেখলাম, বাট আমার অতটা ভালো না লাগলেও সূর্যর খুব ভালো লেগেছে। আমার এটা ভালো লাগেনি একটাই কারণে, এটা অনেক একটা কী ধরনের একটা ফ্লেভার ছিল জানো তো, জিরে জিরে গন্ধ ছিল আর একটু কালো জিরের মতো গন্ধ লাগছিল, সেই জন্য আমার অতটা ভালো লাগেনি। আমি তাও খেয়েছি আর কি। তো সূর্যর ওটা খুবই ভালো লেগেছে। আর আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে ফিশ পকোড়াটা। তোমরা যদি এই চিকেনের এইটা খেয়ে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আমার তো মোটামুটি ভালো লেগেছে। যাই হোক, আমি খাওয়া দাওয়াটা করি। তো খাওয়া দাওয়া তো হলো, প্রায় 1 ঘন্টা পর আমরা একটা সিট পেয়েছি বসার জন্য। দাঁড়িয়েছিলাম, এখানে এত দাম ছিল, আমরা হাতে খাবার ছিল কিন্তু ঠিকমতো শান্তি করে খেতে পারছিলাম না। আর এক জায়গায় এতটা ভিড় ছিল, মানে পা গলারই জায়গা নেই। তো যাই হোক, ওখানে এক জায়গায় বসার জায়গা দিয়েছিলাম বসার জন্য, কিন্তু দুজন এসে একে এমন জোর ফেললো যাতে আমিও বসলাম না, এনা বলে আপনি বসুন। আমি এক জায়গায় বসতে গেছি, পাশের কাকিমাটা এসে এমন পেছন দিয়ে ধাক্কা মারলো, আমি তো উল্টে যাচ্ছিলাম, সেই জন্য ওখানে আর বসা হলো না। তারপরে লাস্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম। খাওয়া দাওয়ার পর যখন এগিয়ে আসছি তখন দেখলাম এখানে একটা সিট আছে। এগিয়ে এসছি এবং এখানে একটা সিট ফাঁকা পেয়েছি ফাইনালি। তো এখানে বসে একটু আমরা রেস্ট নিচ্ছি। আর রেস্ট নেওয়ার পর প্রায় রাতও হয়ে গেছে, 9:30 বাজতে যায়। তো আমরা এখন যাবো ফ্লোটিং মার্কেটে। যদি ফ্লোটিং মার্কেট খোলা থাকে তাহলে তো খুবই ভালো, তাহলে তোমাদেরকে ফ্লোটিং মার্কেট দেখিয়ে দেবো। আর যদি না খোলা থাকে তাহলে একটা নেক্সট ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমরা এখন এখানে একটু আড্ডা মারি আর তোমরা ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। এই ফ্লোটিং মার্কেটেও আমার কিন্তু কখনোই আসা হয়নি। নাম তো অনেকই শুনেছি পাটুলির ফ্লোটিং মার্কেট, তবে আসা হয়নি। তবে আমার মনে হচ্ছে আজকে প্রায় দোকান বন্ধ হয়ে গেছে, কারণ অনেক রাত হয়ে গেছিলো জানো তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে। তো চলো দেখা যাক, ভেতরে আগে যাই। এখন আমরা আছি পাটুলি ফ্লোটিং মার্কেটে। রাত হয়ে গেছে তাই ফ্লোটিং মার্কেট অনেকটা বন্ধ হয়ে গেছে। তো আমরা দুজন যাচ্ছি, কারণ আমি এখানে অনেকদিন আগে থেকেই দেখেছি ফ্লোটিং মার্কেট, বাট এখানে কোনোদিন আসিনি। ওকে নিয়ে এলাম এখানে এবং এসে দেখলাম যে প্রায় রাত হয়ে গেছে, 10টা বাজতে যায়।
তো ফ্লোটিং মার্কেটে অনেক কটা দোকানও বন্ধ হয়ে গেছে। তো এখানে যে কটা দোকান আছে সে কটা দোকানই তোমাদেরকে দেখাবো এবং কি কি বিক্রি হয় আমিও দেখিনি কোনোদিন, তোমাদের সঙ্গে একসঙ্গে দেখবো। তো চলো গিয়ে মার্কেটটা আমরা ঘুরে দেখি। আর আমার এখান থেকে যেতে ভীষণ ভয় লাগছে, নিচে জল আর উপরে পাতলা একটা কাঠের ব্রিজ মতো আছে, অর্ধেক ব্রিজ একটু ভেঙে ভেঙেও গেছে, সেই জন্য আমি ভাবছি আমি না পড়ে যাই। তো চলো যাওয়া যাক ভেতরে, আমি তো যাইনি। তো আসো সঙ্গে আসো। ভয় করছে খুব যেতে, খুব ভয় করছে। দেখো রাস্তাগুলো একদম পাতলা, আমার খুব ভয় করছে যদি পড়ে গেলে। বলেছিলাম না তোমাদের অনেক রাত হয়ে গেছিলো, প্রায় অনেক দোকানই বন্ধ ছিল। এখানে কিছুটা দোকান খোলা ছিল, মানে ওই রোল চাউমিনের দোকান, পাকোড়ার দোকান ছিল, একটা চায়ের দোকান খোলা ছিল, একটা খেলনার দোকান খোলা ছিল, যা যা দেখাচ্ছি তোমাদের সেই কটা দোকান খোলা ছিল। যাই হোক আবার একবার আসবো। আর এখানে রাস্তাগুলো আমার ভীষণই ভয় ভয় লাগছিল যেতে আসতে, তো আমি এখানে বেশিক্ষণ ছিলাম না, আমার খুব ভয় লাগছিলো। আমি তাড়াতাড়ি বাইরে চলে এসেছি সূর্য আর আমি। আর এখন রাত হয়ে গেছে, প্রায় বাড়ি ফেরার পথে আমরা রওনা দেবো। সন্ধ্যেবেলার আড্ডা শেষ, এখন আমরা যাবো বাড়ির দিকে। অনেক রাত হয়ে গেছে, 10টা বাজতে যায়। তো আমাদের পাটুলি ঘোরা শেষ এবং ফ্লোটিং মার্কেট ঘোরাও শেষ। যেহেতু ফ্লোটিং মার্কেট ঘুরতে চাইছিল না, এ খুব ভয় পাচ্ছিল, কারণ ওখানে কাঠের পোল করা আছে। এ ভাবছিল যে ওখান থেকে পড়ে পুকুরে চলে যাবে। তো যার জন্য ফ্লোটিং মার্কেটের ভিডিওটা খুব ভালোভাবে আমরা করতে পারিনি। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, ভিডিওতে একটা লাইক করে দেবে। তো আজকের জন্য এতটাই, টাটা।